মেট্রো যাত্রীদের জন্য সুখবর, এবার মেট্রো স্টেশনেও চালু হচ্ছে বাথরুমের ব্যবস্থা। 2020 সাল থেকে পাওয়া যাবে এই সুবিধা। ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রতিটি স্টেশনে এই সুবিধা থাকবে। হাওড়া ময়দান থেকে মুহূর্তে পৌঁছানো যাবে সেক্টর 5-এ। চালু হতে দেরি থাকলেও ইস্ট ওয়েস্ট মেট্রোর বিষয়ে এ কথাটি সবারই জানা। এবার যাত্রীদের আশা আরও বাড়ালো মেট্রো রেল কর্তৃপক্ষ। জানিয়ে দিল ইস্ট ওয়েস্ট মেট্রোতে থাকবে যাত্রীদের জন্য বাথরুমের বিশেষ ব্যবস্থা। বর্তমানে এ শহরের মেট্রো রেল স্টেশনে বাথরুমের ব্যবস্থা নেই, ফলে যাত্রীদের সমস্যায় পড়তে হয় অনেক সময়। সম্প্রতি 4টি স্টেশন সংলগ্ন জায়গায় বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। বাথরুম তৈরি হয়েছে কলকাতা পুরসভার সহযোগিতায়, কিন্তু বাথরুমের ব্যবস্থা এখনো নেই বেশিরভাগ স্টেশনেই। ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রতি স্টেশনে বাথরুম থাকবে। যাত্রীদের সুবিধার জন্যই এই ভাবনা, জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রতিটি স্টেশন এমনভাবে তৈরি হচ্ছে যাতে প্রতিবন্ধী মানুষ হুইল চেয়ারে অনায়াসে স্টেশনে পৌঁছতে পারেন। হুইল চেয়ারেই মেট্রোয় উঠে গন্তব্যে পৌঁছতে পারেন। 2020 সাল থেকে পুরো দমে চালু হবে ইস্ট ওয়েস্ট মেট্রো। আগামী বছর প্রথম পর্যায়ের ট্রেন চলাচল শুরু। সেক্টর 5 থেকে ফুলবাগান পর্যন্ত চালু হবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। 4 মাসের কুহেলি চক্রবর্তীর মৃত্যুতে অপোলোকে দোষী সাব্যস্ত করল নবগঠিত স্বাস্থ্য কমিশন। 30 লক্ষ টাকা জরিমানা হাসপাতাল কর্তৃপক্ষকে, দোষী 3 চিকিৎসকের শাস্তির সুপারিশ। কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চতর কর্তৃপক্ষের কাছে আবেদন করতে চলেছে অপোলো। অপোলো হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু হয় ঠাকুরপুকুরের 4 মাসের ছোট্ট কুহেলির। তোলপাড় ধুন্ধুমার। তদন্ত শুরু করে নবগঠিত হেলথ রেগুলেটরি কমিশন। হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসককে দোষী সাব্যস্ত করল স্বাস্থ্য কমিশন। কুহেলির চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং অভিযুক্ত 3 চিকিৎসকের গাফিলতি খুঁজে পেয়েছে কমিশন। মাত্র 5 মিনিটের কোলোনোস্কোপি করার জন্য একটা শিশুকে কেন 3 দিন হাসপাতালে ভর্তি রাখা হয়? 16 এপ্রিল রবিবার ও 17 এপ্রিল সোমবার কোনো ডাক্তার থাকবেন না জেনেও কেন শিশুটিকে ভর্তি রাখা হয়? পেডিয়াট্রিক বিভাগে না রেখে কেন তাকে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে রাখা হয়? ডিহাইড্রেশন থাকা সত্ত্বেও কেন তার অ্যানাস্থেসিয়া করা হয়? অ্যানাস্থেসিয়া করার আগে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা কেন করা হয়নি শিশুটির? অপোলোর করা অভ্যন্তরীণ তদন্ত কমিটিতে রাখা হয় চিকিৎসক প্রদীপ মুখার্জিকে। কমিশনে জমা দেওয়া নথিতে অপোলো দাবি করে ওই চিকিৎসক এনআরএস মেডিকেল কলেজের কনসালটেন্ট পেডিয়াট্রিক সার্জন। কমিশনের দাবি এই তথ্য সম্পূর্ণ ভুয়ো। এই পর্যবেক্ষণ তুলে ধরে কমিশন তাদের রিপোর্টে স্পষ্ট জানিয়ে দিয়েছে কুহেলি চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় অপোলোর রিপোর্ট মিথ্যাচারে ভরা। 30 লক্ষ টাকা জরিমানার সঙ্গে সঙ্গে দোষী সাব্যস্ত করা হয়েছে 3 চিকিৎসক মহেশ গোয়েঙ্কা, সঞ্জয় মাহাবার ও বৈশালী রায় শ্রীবাস্তবকে। ওদের কোঅর্ডিনেশনের গোলমাল ছিল, আর মেইনলি হচ্ছে হসপিটালের বিলিং আর হসপিটালের কোঅর্ডিনেশন টু সাপোর্ট দ্য কেয়ার অফ দ্য পেশেন্ট, এইটাই বেশি দেখেছি। কুহেলির পরিবার অবশ্য ক্ষতিপূরণ নয়, দোষী চিকিৎসকদের শাস্তি চায়। আর টাকা আমরা চাইও না, আমরা চাই ওদের শাস্তি হোক, ওরা যাতে ডাক্তার না থাকতে পারে। কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চতর কর্তৃপক্ষের কাছে আবেদন করতে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিশনের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারছি না। আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে আপিল করব। আমরা মনে করি এই ধরনের সিদ্ধান্ত চিকিৎসক মহলকে বিভ্রান্ত করবে এবং তারা ক্লিনিক্যাল চ্যালেঞ্জ নিতে ভয় পাবে। রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে খবর, কমিশনের অর্ডার হাতে পেলেই তদন্ত শুরু করবে তারা। দোষী প্রমাণিত হলে ন্যূনতম 6 মাসের জন্য 3 ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। সর্বাধিক সাজা সারা জীবনের মতন রেজিস্ট্রেশন বাতিল। 24 ঘন্টার জন্য সন্দীপ সরকারের রিপোর্ট, কলকাতা। নারদকাণ্ডের তদন্তে 2 মির্জাকে মুখোমুখি বসিয়ে জেরা করল সিবিআই। একজন পুলিশ কর্তা এসএমএইচ মির্জা, অন্যজন ইকবাল আহমেদের ঘনিষ্ঠ টাইগার মির্জা। ম্যাথুয়ের টাকা কোথা থেকে কোথায় গেছে মূলত এই গতিপথ খোঁজারই চেষ্টা করলেন তদন্তকারীরা। নারদ তদন্তে 2 মির্জার মধ্যে যোগসূত্র রয়েছে। তদন্তের একাধিক ক্লু খুঁটিয়ে দেখে এমনটাই সন্দেহ হয় তদন্তকারীদের। উত্তর পেতে শুক্রবার দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। পাশাপাশি চেয়ারে দুজন, একজন পুলিশ কর্তা এসএমএইচ মির্জা, অন্যজন ইকবাল আহমেদের ঘনিষ্ঠ টাইগার মির্জা। তাদের জেরা করলেন দুঁদে তদন্তকারীরা। 7 ঘন্টা জেরা করা হয় এসএমএইচ মির্জাকে।
টাইগারকে প্রশ্ন করা হয় 5 ঘন্টা ধরে। তদন্তকারীরা জানতে চান ম্যাথিউর থেকে নেওয়া কোন কোন নেতার টাকা SMH মির্জার কাছে গচ্ছিত ছিল, এই কাণ্ডে আর কার কার যোগসূত্র রয়েছে। টাইগারের কাছে জানতে চাওয়া হয় কার কার কাছে সে ম্যাথিউ স্যামুয়েলকে নিয়ে গিয়েছিল। SMH মির্জাকে নারদ স্টিং অপারেশনের অসম্পাদিত ফুটেজ দেখানো হয়। ফুটেজে যেখানে যেখানে মির্জা রয়েছেন তার বা তার নাম উল্লেখ হচ্ছে। সেই ঘটনায় তার ভূমিকা জানতে চাওয়া হয়। দুজনকে আবার তলব করা হবে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় বিশ্বরূপ ঘোষের সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, কলকাতা। ফের সালিশির মাতব্বরি, বিচারের নামে কিশোরকে মারধর। কয়েক ঘন্টা পরই রেল লাইনের ধারে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। প্রত্যন্ত এলাকা নয়, হুগলির চুঁচুড়ার ঘটনা। পাড়ারই একটি মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে গন্ডগোল, পরিকল্পিত খুনের অভিযোগ মৃতের পরিবারের। মেয়ের বাড়ির 2 সদস্যকে আটক করেছে পুলিশ। বয়স মাত্র 18, এরই মাঝে জীবন শেষ। চুঁচুড়ার রেললাইন লাগোয়া মৌলিপাড়ার বাসিন্দা শ্রীবাস মণ্ডলের মৃত্যু ঘিরে প্রশ্ন অনেক। পাড়ার একটি মেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুদিন ধরেই গন্ডগোল চলছিল। অভিযোগ, গত বুধবার শ্রীবাসকে বেধড়ক মারধর করে মেয়ের বাড়ির লোকজন। মিটমাটের জন্য সালিশি সভা ডাকা হয়, যেখানে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য বর্ণালী রায়। সালিশি চলাকালীনও শ্রীবাসকে পেটানো হয়। মারধরের কথা স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত সদস্যও। আমি একটা পঞ্চায়েত সদস্য হিসেবে আমি সবার সামনে ক্ষমা চাইয়েছি, ছেলেটিকে, তার বাবাকে। হঠাৎ গিয়ে আমাদের সামনেই লাঠিটা মারে। তখন আমরা প্রোটেক্ট করি, বলি যে আমাদের তাহলে এখানে জোকারের মতো রাখা হয়েছে, তাহলে আমরা উঠে চলে যাচ্ছি। তখন একটু পরিস্থিতি ঠিক হয়েছিল। শ্রীবাসের পরিবারের দাবি, সালিশি সভা শেষ হওয়ার পরই কৃষ্ণ ভক্ত নামে এক যুবক শ্রীবাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সালিশি সভার মধ্যেও কৃষ্ণ ভক্ত শ্রীবাসকে মারধর করেছিল। তারপর থেকে ওই কিশোরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির কাছেই রেল লাইনে শ্রীবাসের দেহ উদ্ধার হয়। প্রত্যক্ষদর্শীরা যারা রাতে প্রথম দেখতে পান দেহ, তারা বলছেন এই রেল লাইনেই কিন্তু পড়েছিল তার দেহ। মাথা কাটা এবং মুখের ভেতরে একটি গামছা একেবারে ঠোসা ছিল। এই অবস্থাতে কিন্তু তাকে দেখা যায়। খুন করে দেহ লাইনে ফেলা হয় অভিযোগ পরিবারের। তাদের দাবি, মেয়েটির বাড়ি থেকে লাগাতার হুমকিও দেওয়া হচ্ছিল। আমাদের কাছে এই মেয়েওয়ালাদের তরফ থেকে শুধু পরস্পর হুমকি এসে যাচ্ছে যে জানে মেরে দেবো, বোম মেরে দেবো, গুলি করে দেবো, বাইরের থেকে ছেলে আনবো। ঝামেলা একদিনের নয়, মারধর, হুমকি, জলগড়ায় অনেক দূর। তবু কেন আগেই পুলিশকে জানানো হলো না? কেন সালিশি সভা বসিয়ে মিটমাটের চেষ্টা? বিতর্ক বাড়াচ্ছে এই প্রশ্ন। ঘটনার পরই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশ মেয়েটির বাড়ি সহ আরো বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। খুন কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় সঞ্জীব সাহার সঙ্গে বিধান সরকার, ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, 24 ঘন্টা। সোমবার মোদি ট্রাম্প বৈঠক। ট্রাম্প জামানায় প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে মোদি হোয়াইট হাউসে ডিনারে আমন্ত্রণ পেয়েছে। সোমবার দুপুর থেকে বেশ কয়েক ঘন্টা একসঙ্গে কাটাবেন 2 নেতা। একান্ত বৈঠকের পাশাপাশি রয়েছে প্রতিনিধি স্তরে দ্বিপাক্ষিক বৈঠক। শেষে ওয়ার্কিং ডিনার, যৌথ সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে দুজনের। এই সফরে আমেরিকার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই আশা করছেন মোদি। প্যারিস চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা করেছেন ট্রাম্প। এ নিয়ে দুপক্ষের কথা হওয়ার প্রবল সম্ভাবনা দেখছে কূটনৈতিক মহল। আর আলোচনায় অবশ্যই উঠবে সন্ত্রাস প্রসঙ্গ। এর বাইরে এবারও আমেরিকা গিয়ে একাধিক বহুজাতিকের সিইও এর সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। আমেরিকা ছাড়াও চলতি সফরে পর্তুগাল আর নেদারল্যান্ডসে যাওয়ার কথা রয়েছে তাঁর। মক্কায় আত্মঘাতী জঙ্গি হানা, জখম 6 জন। শুক্রবার দুপুরে নামাজ পাঠের জন্য সবাই তৈরি হচ্ছিলেন, ঠিক সেই সময় অতর্কিতে গুলি চালাতে থাকে ওই জঙ্গি। কয়েকজনকে পণবন্দিও করে রাখা হয়। জঙ্গিকে ঘিরে ফেলতে বিস্ফোরণ নিজেকে উড়িয়ে দেয় আততায়ী। বিস্ফোরণে 6 জন জখম হয়েছেন, কয়েকজন পুলিশ কর্মী আহত হন। কাল সকালে জেড্ডার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। গ্রেফতার করা হয় 5 সন্দেহভাজনকে। তাদেরকে জেরা করে মক্কায় হামলার ছকের কথা জানতে পারেন গোয়েন্দারা। 2014 থেকে বিভিন্ন সময় ISIS হামলায় জর্জরিত সৌদি আরব।